আজ এই রুমাল সেলাই করতে বসে মন চলে গেল সেই স্কুল জীবনে। হ্যাঁ, তখন কত রকম সেলাই আমাদের হাতে ধরে শেখানো হয়েছিল। রান সেলাই, হিরিংবোন, চেন, ডাল, এরকম অনেক নানা রকম সেলাই, ক্রস স্টিচ, ফেব্রিক করা, অনেক কিছু শিখেছিলাম। সেই ছোট্ট হাতের প্রথম স্টিচ যা শিখতে গিয়ে কতবার যে আঙুল ছুঁচ ফুটেছিল তা বোধহয় বলে বোঝাতে পারবো না। তখন হয়তো পরীক্ষা পাশের জন্য শিখতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আজ বুঝি এগুলো ছিল সৃষ্টিশীলতার প্রথম পাঠ। সেই শেখা এখন এটা একটা শখে পরিণত হয়েছে। ইচ্ছে হয় অনেক কিছুই করি, যতটা পারি শখ করে। আজ শাড়ি, চাদর, রুমাল সবেতেই যখন কল্পনার জাল বুনি, তখন মনে হয় প্রতিটা নকশায় লুকিয়ে আছে নিজের ভালো লাগা। নিজের হাতে কিছু করতে আসলে খুব ভালো লাগে, একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। বা এই কাজের মাধ্যমে একটা হয়তো অবসর সময়ও কেটে যায়, যে একটা সময় কাটানোরও একটা ব্যাপার হয়ে যায়। ছোটোখাটো সেলাই এরকম শিখে রাখা ভালো, যাতে মানে একটা সময়ও কাটে, আর এখানে একটা ভালো লাগা বা কোনো কিছু একটা হাতে কাজ তৈরি করলেও তো সেটা একটা ভালো লাগে না, মনের থেকে ভেতরে একটা বেশ আনন্দ পাওয়া যায়। মানে সত্যি এই যেগুলো করি যখন আমি ভেতরে ভেতরে খুব একটা আনন্দ হয়, বারবার খুলে খুলে দেখি। হ্যাঁ, তো কাজেই সবাই যদি মানে আমরাও সবাই যদি এইভাবে কাজের মধ্যে এসে মানে ইনভলভ থাকি, বা এরকম ছোটোখাটো যে যা জানে, যে কবিতা বলতে জানে, যে গান করতে জানে, যে লিখতে পারেন, সবাই যদি ছোটোখাটো এরকম করে করে আমরা কিছু করে করি, তাহলে কিন্তু মানে আমাদের লাইফে এই একাকিত্ব বা এই যে একটা কিন্তু কিন্তু কেমন একটা লাগছে, সেগুলো ভাবগুলো মনে হয় কেটে যায়। একটা মনের ভেতর থেকে একটা আনন্দ আসে, মনের মধ্যে একটা ইন্সপিরেশন আসে, ভালো লাগে এগুলো। জীবনের সৌন্দর্য অনেক সময় ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে, আর সেই সৌন্দর্য আমাদের ভালো লাগার প্রতিচ্ছবি হয়ে থেকে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন। নমস্কার।